সালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ তানজিনা। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার ছোলা বাটুরের একটি রেসিপি শেয়ার করব। ছোলা রান্না করার জন্য এখানে আমি প্রথমে ছোলাগুলোকে 24 ঘন্টার বেশি সময় ভিজিয়ে রেখেছিলাম। এতে ছোলাগুলো স্প্রাউটিং হয়েছে। স্প্রাউটিং ছোলা নর্মাল ছোলার চেয়ে বেশি পুষ্টিকর। একটি বাটিতে আমি দারুচিনি, তেজপাতা, শুকনো আমলকি 2 থেকে 3টি, কালো এলাচ 2 থেকে 3টি, সবুজ এলাচ 3 থেকে 4টি, লবঙ্গ 6 থেকে 7টি, অল্প একটু চা পাতা নিয়ে নিলাম। আর একটি ছোট্ট পরিষ্কার কাপড়ে সবগুলো ঢেলে একটি ছোট পুটলি বানিয়ে নেব। এবার ভিজিয়ে রাখা ছোলাগুলোকে একটি প্রেসার কুকারে ঢেলে নেব। এখন 1 চামচ হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং মশলার সেই পুটলিটি দিয়ে দেব। এবার ছোলার পরিমাপের দ্বিগুণ পানি দিয়ে দেব এবং বেকিং সোডা দিয়ে দিব 1.25 চা চামচ। সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পরে প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে এটিকে আমি সেদ্ধ হতে দেব। এবার বাটুরে তৈরি করার জন্য এখানে আমি ময়দা নিয়েছি 2 কাপ, লবণ দেব 1/2 চা চামচ। এখন একটি বাটিতে সুজি নিয়ে নেব 125 গ্রাম। এখানে অল্প একটু পানি দিয়ে সুজিটিকে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। এখন আমি ময়দার সাথে 1 টেবিল চামচ চিনি অ্যাড করব। বেকিং সোডা দিব 1.25 চা চামচ। সবগুলো উপকরণ এখন আমি ভালোভাবে মেখে নেব। সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে মেখে নেওয়ার পরে এখানে আমি 2 টেবিল চামচের মতো টক দই অ্যাড করব। এবার অ্যাড করব সে ভিজিয়ে রাখা সুজি। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মেখে একটি পারফেক্ট ডো তৈরি করতে হবে। ডো তৈরি করার জন্য এখানে আমি পানি অল্প অল্প করে দেব, একবারে বেশি পানি দেওয়া যাবে না। এভাবে অল্প অল্প পানি দিয়ে আমি ডোটি তৈরি করে নেব। ডোটি যখন মোটামুটি প্রায় মথে নেওয়া হয়ে যাবে, এই পর্যায়ে আমি এখানে অল্প একটু তেল অ্যাড করব। এবার ডোটি ভালোভাবে মথতে থাকব। এভাবে আরও কিছুক্ষণ ডোটি মথে নেওয়ার পরে যখন দেখব ডোয়ের আঠালো ভাবটি চলে গিয়েছে এবং হাতের মধ্যে আর লাগছে না, তখন ভাববো ডোটি আমার পারফেক্ট হয়ে গিয়েছে। এবার ডোয়ের উপরে আর একটু তেল দিয়ে এটিকে আমি রেস্টে রেখে দেব 1 ঘন্টার জন্য। এই ফাঁকে আমার ছোলাটি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন একটি প্যানে তেল নিয়ে এখানে আমি অল্প একটু আজওয়াইন দিয়ে দেব। এতে ফ্লেভারটি অনেক সুন্দর হয়। আজওয়াইন তেলের সাথে অল্প একটু নেড়েচেড়ে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি 1 কাপ। এবার 2 থেকে 3টি রসুন কুচি এবং আদা কুচি দিয়ে দিব। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে তেলের সাথে ভেজে নেব। এটি যখন প্রায় হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন এখানে অল্প একটু লবণ দিয়ে দেব। হলুদ দেব 1/2 চা চামচ। এখন দিয়ে দিব 1 চা চামচ ধনে গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে দেব 1 চা চামচ এবং 1 চা চামচ চাট মশলা দিয়ে দেব। 1 চা চামচ মরিচের গুঁড়ো অ্যাড করব এবং 1/2 কাপ দই অ্যাড করব। দইটি ভালোভাবে ফেটিয়ে নিতে হবে।
এখন সবগুলো উপকরণ ভালোভাবে কষিয়ে নেব, কারণ মশলা যত ভালো কষা হয় রান্নার স্বাদ তত বেড়ে যায়। এভাবে মশলাগুলো থেকে যখন তেল বের হয়ে আসবে, এই পর্যায়ে আমি আমার সেদ্ধ করে রাখা ছোলার বুটটি দিয়ে দেব। মশলাগুলো পুটলি করে দেওয়ার কারণ এই পুটলি থেকে মশলার ঘ্রাণ কিন্তু সব ছোলার মধ্যে গিয়েছে, কিন্তু ছোলা খাওয়ার সময় দাঁতের নিচে পড়বে না, খেতেও খারাপ লাগবে না। এবার মশলা এবং ছোলা ভালোভাবে মেখে নেব। আমি এখানে ছোলার পানি ঝরিয়ে নিয়েছিলাম, কারণ এখানে সোডা দেওয়া ছিল। আমি কিছুটা পানি অ্যাড করব, এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করব। আমি কিছু সেদ্ধ ছোলা ম্যাশ করে নিয়েছি, সেগুলো অ্যাড করব। এবার এখানে আমি 2টি টমেটো কুচি করে দিয়ে দেব। এখানে ম্যাশড ছোলা অ্যাড করলে ছোলা একটি গাঢ় গ্রেভি ভাব পাওয়া যাবে। এবার আমি কয়েকটি মরিচ কুচি এবং অল্প একটু ধনেপাতা দিয়ে দিলাম। এবার সবগুলো উপকরণ ভালোভাবে ছোলার সাথে মেখে নেব। এভাবে আমি আরও 5 থেকে 10 মিনিট রান্না করে নেব। এভাবে 5 থেকে 10 মিনিট রান্না করার পরে যখন আমার গ্রেভিটা গাঢ় হয়ে আসবে এবং উপরে হালকা তেল চলে আসবে, তখন আমার ছোলাটি হয়ে যাবে। এবার আমি এটিকে তুলে নেব। এখন বাটুরে তৈরি করার পালা। আমি করে রাখা আটার কাই থেকে কয়েকটি লেচি কেটে নিয়েছি। এবার বাটুরে বেলে নেব। বাটুরে বেলে নেওয়া হয়ে গিয়েছে। এবার একটি প্যানে তেল গরম করে এখানে আমি বাটুরিটি ছেড়ে দেব। ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে 2 পাশ ভেজে নেব। তৈরি হয়ে গেল ভীষণ মজাদার ছোলা ও বাটুরে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।